আমরা ফুরিয়ে যাওয়ার আগে একবার এইভাবে আমড়া দিয়ে এই আচারটি তৈরি করে দেখুন। এইভাবে আচার তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, আর এই আচারটা খেতেও হয় ভীষণ মজার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই রেসিপিটি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আমড়ার আচার তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো আমড়া। এখানে আমি 1 কেজি পরিমাণের মতো আমড়া নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা কম বা বেশিও নিতে পারেন। এরপর আমড়াগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে আমড়াগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে পিলারটা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজে কিন্তু বটি দিয়েও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। সবগুলো আমড়াই কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই আমড়াগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো 2 থেকে 3 বার পানি পাল্টে এরপর ধুয়ে নিতে হবে। যেহেতু আমড়ার গায়ে অনেক কষ থাকে, তাই একটু কষলে আমড়াগুলো সুন্দর করে কিন্তু ধুয়ে নেবেন। তো আমি কষলে কিন্তু আমড়াগুলো ধুয়ে নিচ্ছি। এখন এই পানিগুলো আমি ফেলে দিয়ে আবারও ধুয়ে নিব। তো একইভাবে আমি 2 থেকে 3 বার আমড়াগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই আমড়াগুলো আমি একটু কেচিয়ে নিচ্ছি। এর জন্য একটা ছুরির সাহায্যে আমি আমড়াগুলো একটু কেটে দিচ্ছি। এতে করে আমড়াগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে তেল মশলাগুলো সুন্দর করে প্রবেশ করতে পারবে। তো একইভাবে কিন্তু সবগুলো আমড়াই আমি কেচলে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কেচে নিতে পারেন। এখন এই আমড়াগুলো আমি একটু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ উঁচু করে দিয়েছি মরিচের গুঁড়া। এরপর 1/2 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এতে করে আমড়ার আচারটা অনেক সুস্বাদু হবে আর কালারটাও অনেক সুন্দর আসবে। এখন আমড়াগুলো আমি সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। তো মাখা হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর অন্যদিকে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। এখানে আমি জিরা, ধনিয়া, সরিষা, মেথি, পাঁচফোড়ন আর শুকনা মরিচ নিয়েছি। এগুলো ভেজে গুঁড়ো করে নিব। এরপর চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে 2টার মতো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এরপর দিচ্ছি 2 টুকরো দারচিনি। একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিব কিছু রসুন। আমি এখানে 2টার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা থেতো করা রসুনটাও দিতে পারেন। আমি এখানে রসুনের কোয়াটাই ব্যবহার করছি। এতে করে রসুনগুলো দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু ভালো লাগে। এখন একটু তেলের সাথে নেড়েচেড়ে রসুনগুলো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব মেখে রাখা আমড়া। 1 মিনিটের মতো রসুনটাকে একটু ভেজে নিয়ে আমড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে, তাই আপনারা কিন্তু আমড়া কিনে এরপর কিন্তু সহজেই আচারগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন বানিয়ে। এই আচারগুলো কিন্তু বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু আচারগুলো একদমই নষ্ট হয়ে যাবে না। এখন আমড়াটা আমি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো একটু জাল করে নিলাম। এরপর এখানে আমি এখন দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কেজি আমড়ার জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আমার আমড়াটা একটু মিষ্টি ছিল, তাই চিনিটা একটু কম ব্যবহার করেছি। তবে আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি আপনারা দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া। এখানে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। এরপরে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলো একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব, চুলার তাপটা একদম কমিয়ে রেখে। তাতে করে আমড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আমড়ার মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে 2 কাপ পরিমাণ পানিও ব্যবহার করতে পারেন। যদি চুলার তাপটা কমিয়ে রেখে আমড়াগুলো রান্না করেন তাহলে কিন্তু পানির আর প্রয়োজন হবে না। এই চিনির পানিতেই আমড়াগুলো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে আর আমড়াটাকে আবারও ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আমড়ার কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর আমড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে।
এখন এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য একটু বিট লবণ দিচ্ছি, আর যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই আমড়ার আচারটার অনেক সুন্দর ফ্লেভার ছড়াবে আর খেতেও ভীষণ ভালো হবে। মশলাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, 1 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি। এরপর আমি এই আমড়ার আচারটা চুলা থেকে নামিয়ে নেব। এই আচারটা যদি আপনারা সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে কিন্তু এখানে নামানোর 1 মিনিট আগে কিন্তু আপনারা ভিনেগার দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আচারটা কোনোভাবেই আর নষ্ট হয়ে যাবে না। এখন আচারগুলো একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আচারগুলোকে আমি একটু ঠান্ডা করে এরপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমড়ার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবেই চাইলে কিন্তু ঝটপট আমড়ার সিজনে আমড়া দিয়ে আচার তৈরি করে নিতে পারেন। আর আচারগুলো খেতে কিন্তু অসম্ভব মজার। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। আজকে এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।